হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের জিকে থেকে 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি আপনাদের যে পরীক্ষা থাকবে সেই পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নের সঠিক অ্যান্সার করে আসতে সাহায্য করবে। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিতে পারেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন পশ্চিমবঙ্গ থেকে 100টি জিকে প্রশ্ন নিয়ে ভিডিওটি শুরু করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় আত্রেয়ী নদী রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দক্ষিণ দিনাজপুরে আত্রেয়ী নদী রয়েছে। তো এরপর হচ্ছে, কংসাবতী নদীর অপর নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কাঁসাই নদী হচ্ছে কংসাবতী নদীর অপর নাম। তো এর পরবর্তী হচ্ছে, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের শুষ্কতম একটি জেলা। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, ভাগীরথী ও অলকানন্দা কোথায় একত্রে মিলিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দেবপ্রয়াগে ভাগীরথী ও অলকানন্দা একত্রে মিলিত হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, কেলেঘাই এর সহিত কার মিলিত রূপ হচ্ছে হলদি নদী? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত রূপ হচ্ছে হলদি নদী। তো এরপর হচ্ছে, বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সিউড়িতে বীরভূম জেলার সদর দপ্তরটি অবস্থিত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে, দার্জিলিং জেলার দক্ষিণে কি পর্বত অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, টাইগার হিল দার্জিলিং জেলার দক্ষিণে অবস্থিত। এর পরবর্তীতে হচ্ছে, ভাঙড় থেকে তৈল প্রস্তুতের কারখানা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জুনপুটে অবস্থিত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ধনেখালি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। তো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি অবস্থিত। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, ঝুমুর গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া জেলা ঝুমুর গানের জন্য বিখ্যাত। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কলকাতা জেলায় কোনো মহকুমা নেই। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বীরভূম জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। তো 14 নম্বর প্রশ্ন হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, তমলুক, অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা সদর দপ্তর তমলুকে অবস্থিত। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয় কত খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 1902 খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রামের প্রচলন হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, উত্তর দিনাজপুর জেলার প্রধান নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মহানন্দা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার প্রধান একটি নদী। তো 17 নম্বর প্রশ্ন হচ্ছে, লালমুখ বানর কোথায় দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, সুন্দরবনে লালমুখ বানর দেখা যায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের কোথায় কোয়ার্টজাইট পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দার্জিলিং এ পশ্চিমবঙ্গের মধ্যে কোয়ার্টজাইট পাওয়া যায়। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দক্ষিণ 24 পরগনা হচ্ছে আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রূপনারায়ণ নদীর তীরে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 2019 সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুকুটমণিপুর বাঁধ নিম্নলিখিত নদীর মধ্যে কার পাড়ে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কংসাবতী নদীর পাড়ে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ ও আসামকে বিভক্ত করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সংকোচ নদী পশ্চিমবঙ্গ থেকে আসামকে বিভক্ত করেছে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পুরুলিয়া হচ্ছে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী একটি জেলা। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, 2011 সালের আদমশুমারি রিপোর্ট অনুযায়ী মোট জনসংখ্যা নিরিখে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, চতুর্থ। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ময়ূরাক্ষী নদীর তীরে বা ময়ূরাক্ষী নদীর পাড়ে তিলপাড়া ব্যারেজটি অবস্থিত। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কয়টি রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা স্পর্শ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 5টি। আর এই সমস্ত রাজ্যগুলি হলো উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার
সিকিম ও আসাম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছিল। 30 নম্বর প্রশ্ন হচ্ছে ধনেখালি কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তাঁত শিল্পের জন্য ধনেখালি বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে কিসের জন্য? সঠিক উত্তর হচ্ছে অপশন সি এন্ড ডি অর্থাৎ ম্যানগ্রোভ বনভূমির জন্য এবং সুন্দরবনের জীব বৈচিত্র্যের জন্য সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। 32 নম্বর প্রশ্ন হচ্ছে রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দার্জিলিং এ রামবাম জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। 33 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ হাওড়া থেকে হুগলি পর্যন্ত পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রেলপথ চালু হয়েছিল। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতার সময় নিচের কোন জেলাটি পশ্চিমবঙ্গের মধ্যে ছিল না? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোচবিহার। 35 নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমিকে কি নামে ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি করা হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ লিলুয়া, কাঁচরাপাড়া এবং দমদমে পশ্চিমবঙ্গের মধ্যে রেল ওয়াগন তৈরি করা হয়। 37 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ড্রাই পোর্ট এর অবস্থান কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কলকাতায়। তো 38 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি কলকাতা। 39 নম্বর প্রশ্ন হচ্ছে ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল বা প্রধান উদ্দেশ্য কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন বি হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধির উদ্দেশ্যে ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হয়েছিল। 40 নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি নদিয়া জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের মধ্যে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রান্তীয় মৌসুমী ধরনের জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অনুভূত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি কর্কট ক্রান্তির রেখার নিকটে কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত এবং পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দামোদর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম একটি নদী। 44তম প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার হার কত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 70.54%। 45তম প্রশ্ন হচ্ছে পুরুলিয়া জেলার আদ্রা কি জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রেলওয়ে জোনের প্রধান কার্যালয়ের জন্য পুরুলিয়া জেলার আদ্রা কিন্তু বিখ্যাত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর অবধি গঙ্গা নদীর নাম কি ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ হুগলি। 47তম প্রশ্ন হচ্ছে কোন শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিঙ্গলীলা শৈলশিলা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। 48তম প্রশ্ন হচ্ছে ভারতের জনঘনত্ব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্বিতীয়। 49তম প্রশ্ন হচ্ছে কোন নদীতে কানাডা ড্যাম অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ময়ূরাক্ষী নদীতে কানাডা ড্যাম অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে 2011 সালের আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ 76.26%। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কিন্তু গিয়েছে। তো 52তম প্রশ্ন হচ্ছে জলঢাকা নদীর উৎসস্থল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিদ্রাং হ্রদ হচ্ছে জলঢাকা নদীর উৎসস্থল। তো নেক্সট কোশ্চেন হচ্ছে ধান উৎপাদনের কোন জেলা পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পূর্ব বর্ধমান। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের সিনকোনা চাষ কোথায় হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ দার্জিলিং এ পশ্চিমবঙ্গের মধ্যে সিনকোনা চাষ হয়ে থাকে। 55তম প্রশ্ন হচ্ছে বালুরঘাট কোন জেলার সদর? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দক্ষিণ দিনাজপুর জেলার সদর হচ্ছে বালুরঘাট। 56তম প্রশ্ন হচ্ছে বরাকর কোন নদীর প্রধান শাখা? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বরাকর হচ্ছে দামোদর নদীর প্রধান শাখা। তো 57তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে কোনগুলি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত অসম এবং বাংলাদেশ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হলদিয়া কি? না, হলদিয়া হচ্ছে অপশন এ পেট্রো রসায়ন শিল্পের একটি কেন্দ্র। 59তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি তরাই ও ডুয়ার্স নামে এটি কিন্তু পরিচিত। 60তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পাট। এবার 61তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম তামাক উৎপাদনকারী জেলা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কোচবিহার। 62তম প্রশ্ন হচ্ছে মাওভাগ্নি পাহাড় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি বীরভূমে মাওভাগ্নি পাহাড় অবস্থিত। 63তম প্রশ্ন হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোন শিল্পের জন্য প্রসিদ্ধ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মাদুর শিল্পের জন্য পূর্ব পশ্চিম মেদিনীপুর প্রসিদ্ধ। 64তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন জেলায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি জলপাইগুড়ির
বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গের সর্বাধিক বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শিলিগুড়ি শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো 66তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিঙ্গলিলা পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রূপনারায়ণ নামে পরিচিত হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। 68তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় লাখ কাকির চাষ হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পুরুলিয়া জেলায় লাখ কাকির চাষ হয়ে থাকে। তো 69তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের গভীরতম গিরিপথ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গঙ্গানী গিরিপথ হচ্ছে পশ্চিমবঙ্গের গভীরতম একটি গিরিপথ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? যদি উত্তরে জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ এটি হচ্ছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ও মেখলিগঞ্জ শহরকে সংযুক্ত করেছে এই জয়ী সেতু। এটি 2021 সালে 1 ফেব্রুয়ারি চালু করা হয়েছে। তিস্তা নদীর উপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য প্রায় 2709 কিলোমিটার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আসানসোল হচ্ছে পশ্চিমবঙ্গের উষ্ণতম একটি স্থান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মাছরাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন নদী ত্রাসের নদী নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তিস্তা পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে পরিচিত। এরপরের প্রশ্ন হচ্ছে কোন নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মহানন্দা নদী মালদা জেলাকে দুই ভাগে ভাগ করেছে। পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ব্যারাকপুরে পশ্চিমবঙ্গের মধ্যে পাট গবেষণা কেন্দ্র রয়েছে। তো এর পরবর্তী 76 প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, শঙ্করপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মৎস্য বন্দর। 77 প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পুরুলিয়া জেলায় পশ্চিমবঙ্গের মধ্যে অভ্র পাওয়া যায়। 78 প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যফল কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আম হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যফল। 79তম প্রশ্ন হচ্ছে দুর্গাপুর ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দামোদর নদীর তীরে দুর্গাপুর ইস্পাত কেন্দ্রটি অবস্থিত। 80তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, বক্সা ডুয়ার্সে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়। 81তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের শীতলতম একটি স্থান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন পর্বতশ্রেণী নেপাল ও দার্জিলিংকে পৃথক করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সিঙ্গলিলা পর্বতশ্রেণী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তিস্তা নদীর উপর করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রূপনারায়ণ। 25তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জয়ী সেতু। তো 86 প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলিপুর দুয়ারে পশ্চিমবঙ্গের মধ্যে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিব্বতে তোরসা নদী কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মাচু নদী নামে তিব্বতে তোরসা নদী পরিচিত। তো নেক্সট কোশ্চেন হচ্ছে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ক্যানিংকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। 89তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রানীগঞ্জে পশ্চিমবঙ্গের মধ্যে বিটুমিনাস কয়লা পাওয়া যায়। 90তম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পূর্ব বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ওয়াংচু কোন নদীর অপর নাম? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রায়ডাক নদীর একটি অপর নাম হচ্ছে ওয়াংচু। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চুকা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রায়ডাক নদীর উপর চুকা জলবিদ্যুৎ প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় কোন নদীকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দামোদর নদীকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়। 94তম প্রশ্ন হচ্ছে কত সালে দার্জিলিং জেলাকে ভেঙে 21তম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 14 ফেব্রুয়ারি 2017 সালে দার্জিলিং জেলাকে ভেঙে 21তম জেলা হিসেবে কালিম্পং গঠন করা হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইথন বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বরাকর নদীর উপর মাইথন বাঁধ গড়ে উঠেছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন জেলায় 3 বিঘা করিডোরটি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কোচবিহার জেলায় 3 বিঘা করিডোরটি অবস্থিত। আর এটি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় মেখলিগঞ্জ মহকুমা ও বাংলাদেশের লালমনিরহাট জেলার পটগ্রাম উপজেলার সীমান্তে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঝাড়খণ্ড রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছাতিম হচ্ছে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ। তো নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের দোসর কোন রাজ্যকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ত্রিপুরাকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থাৎ শেষ প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কয়লা হচ্ছে
পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। তো এই ছিল পশ্চিমবঙ্গের 100টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এর পরবর্তীতে আরো এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রকাশিত করা হবে, এবং প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনাদের যে সরকারি চাকরির প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের ক্ষেত্রে সাহায্য করবে, এবং প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষাতে জিকের পোর্শন থেকে সঠিক উত্তর করে আসতেও কিন্তু সাহায্য করবে। আর সেই সমস্ত ভিডিও এবং সেই সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, বা পিন কমেন্টেও আপনারা কিন্তু এর লিংক পেয়ে যাবেন। আর ভিডিওটি এখনো মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।